বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। আজকের আমরা এপিসোডে প্যাসেজ কীভাবে পড়তে হয় এটা নিয়ে আলোচনা করব। কারণ আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্যাসেজ শুরু করতে যাচ্ছি। এইচএসসি এবং এসএসসি ইংরেজি প্রথম পত্রে যতগুলো প্যাসেজ আছে সবই আমরা পড়ব। কবিতা, প্যাসেজ, থিম, সামারি, ব্যাকগ্রাউন্ড। তো আমি ভাবলাম যে প্যাসেজ পড়ানোর আগে প্রথমে একটা ভিডিও দেওয়া উচিত কীভাবে প্যাসেজ পড়তে হয়। আমরা অনেকে এই ব্যাপারে জানি না, আবার অনেকে জানি। যারা জানি না তাদের জন্য আজকের ভিডিওটি। ওকে, তাহলে আজকের ভিডিওর টপিক হলো হাউ টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ প্যাসেজ ইজিলি, যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে। আজকের উদাহরণ হিসাবে আমরা যে প্যাসেজটা দেখব সেটা হচ্ছে মেহেরজানের প্যাসেজটা আমরা উদাহরণ হিসাবে দেখব। আর আমি যতগুলো ভিডিও করব সবগুলো ভিডিওতে কিন্তু এই টাইটেল যে আজকে যে আইটেমগুলো পড়বো একটা প্যাসেজের কী কী অংশ সেগুলো নিয়ে আলোচনা করব। সো সবাই খাতা কলম নিয়ে আজকের ভিডিওর যে সারাংশটা বা কোন কোন জিনিসটা আমরা শিখতে হয় সেটা সবাই একটু লিখে রাখো। ওকে, তাহলে শুরু করলাম। হাউ টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ প্যাসেজ ইজিলি। তো ইংরেজি প্যাসেজ পড়তে অনেকের ভয় লাগে, বুঝতে পারি না। তো আজকের আমরা এটা নিয়ে আলোচনা করব একটা প্যাসেজের কীভাবে সহজে মেইন আইডিয়া চেনা যায়, সাপোর্টিং আইডিয়া চেনা যায়, কিওয়ার্ড চেনা যায়, সব কিছু খুঁজে বের করা, প্যাসেজ বুঝে ফেলতে পারা একটা কৌশল। আর এভাবে যদি আমরা করি প্যাসেজ থেকে কোশ্চেনে অ্যান্সার করতে পারবো, প্যাসেজ থেকে আমরা সামারি লিখতে হয় সেটা করতে পারবো, প্যাসেজের যত আইটেম আছে সেগুলো আমরা খুব সুন্দরভাবে করতে পারবো। ওকে, প্রথমে যেটা আমরা আজকে শিখব সেটা হচ্ছে টাইটেল। একটা প্যাসেজে কিন্তু একটা টাইটেল থাকে। যেমন তোমরা যারা মেহেরজানের প্যাসেজটা পড়েছো তারা কিন্তু দেখতে পাবে যে একটা শিরোনাম আছে, একটা মূল বিষয় আছে, জাস্ট এটাই টাইটেল। মেহেরজান লাইফস অ্যান্ড রিপ্যারিয়েশন ইন বাংলাদেশ, এই প্যাসেজের মূল বিষয় এটা। আমি প্যাসেজটা আজকে দেখাচ্ছি না, জাস্ট তোমরা আজকের ভিডিওর জন্য আমি আগেই বলেছি যে প্যাসেজ যে 5টা কৌশল, এই 5টা কৌশল তোমরা একটু খাতায় লিখে রাখবে। যেমন টাইটেল একটা, এর মধ্যে প্যাসেজ পড়তে গেলে আমাদের টাইটেল চিনতে হবে। টাইটেল খুঁজে বের করা, প্যাসেজের মুড বা ফোকাস কী, প্যাসেজটা কোন মুডে আছে, প্যাসেজটা কোন দিকে ফোকাস করছে, রাইটার এখানে কী নিয়ে আলোচনা করতে চাচ্ছে, এটাই টাইটেল। ওকে, দ্বিতীয় যে অংশটা, ওকে সবাই টাইটেল লিখে নাও। দ্বিতীয় যে অংশটা সেটা মেইন আইডিয়া। মেইন আইডিয়া মানে সার কথা। যেমন একটা প্যাসেজের কিন্তু মেইন একটা কথা থাকে। আমরা কোনো গল্প পড়লে প্রথমে ওই ব্যাপারে একটা কথা বলি, যেমন আমাকে ভালো করে লেখাপড়া করতে হবে, এরপর কিন্তু আমি বলি কেন করতে হবে, কিসের জন্য করতে হবে, এগুলো সাপোর্টিং। তো মেইন আইডিয়া হলো যেমন সার কথাটা, একটা প্যাসেজের মেইন কথা যেটা। টাইটেল এক জিনিস আর সার কথা কিন্তু আরেক জিনিস, মেইন আইডিয়া কিন্তু আরেকটা জিনিস। তো দেখা যায় প্রথম লাইনটা অনেক সময় মেইন আইডিয়া হিসেবে ব্যবহার হয়। এখানে দেখো মেইন আইডিয়া কোনটা, মেহেরজানের প্যাসেজের রিভারিয়েশন ডিস্ট্রয় লাইভস। মেহেরজান ইজ এ ভিকটিম, মানে রিভারিয়েশন জীবনকে ধ্বংস করে, আর মেহেরজানের একজন ভুক্তভোগী। তো এটা হচ্ছে মেইন আইডিয়া এই প্যাসেজের। তো প্যাসেজ আমরা যখন পড়বো তখন অবশ্যই দেখব টপিক সেন্টেন্স। 3 নম্বরে যেটা আছে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সের প্যারার প্রত্যেকটা প্যারা, যতগুলো প্যারা থাকবে প্রত্যেকটা প্যারার মূল লাইন। এই মেহেরজান প্যাসেজের সম্ভবত 3টে প্যারা আছে, 3টে বা 4টা যাই থাকুক, আমি যতটুকু দেখলাম যে 3টে আছে। আমরা পরের ভিডিওতে মেহেরজানই পড়াবো, তখন আমরা আলোচনা করব যে 3টা প্রত্যেকটা প্যারাগ্রাফের বা প্রত্যেকটা প্যারার প্রথম লাইনটা হচ্ছে টপিক সেন্টেন্স। ওকে, তাহলে 3টে গেল। একটা গেল যে টাইটেল, তারপরে মেইন আইডিয়া, তারপরে যে টপিক সেন্টেন্স। ওকে, এরপর দেখো এখানে গিয়ে সাপোর্টিং আইডিয়া। সাপোর্টিং আইডিয়া কি, যে তথ্য বা উদাহরণ মেইন আইডিয়াকে সাপোর্ট করার জন্য। একটা প্যাসেজ তো মেইন আইডিয়া আমি ফার্স্টে বললাম, এই মেইন আইডিয়াকে সাপোর্ট দেওয়ার জন্য লেখক অনেক সময় অনেকটা এক্সট্রা একটা তথ্য দিতে পারেন, আবার একটা উদাহরণ টানতে পারেন, একটা কারণ টানতে পারেন। যেমন এই প্যাসেজটা ছিল মেহেরজান সম্পর্কে, এখানে বলছে উদাহরণ হিসেবে নদী ভাঙ্গনে মেহেরজান ঘরবাড়ি ভেঙে গেছে। এটা দিয়ে বোঝাচ্ছে যে নদী ভাঙ্গনের ইফেক্টটা কী। মেইন আইডিয়াকে সাপোর্ট করার জন্য সাপোর্টিং আইডিয়া নিয়ে আসা হয়। পরিবার ধ্বংস হয়ে গেছে, প্রতি বছর 1 লাখ মানুষ গৃহহীন হয়, এগুলো কিন্তু লেখা আছে প্যাসেজে। জলবায়ু পরিবর্তনের পেছনে কারণ। ওকে, পরে যেটা আমরা দেখব কিওয়ার্ড বা শব্দ, গুরুত্বপূর্ণ শব্দ অর্থ খুঁজে বের করা। তো আজকের এই 5টাই মেন জিনিস কী কী, তাহলে প্রথমে আবার এগুলো বলি, এক এক করে আবার বলি এখান থেকে। যে প্রথম যেটা সেটা হচ্ছে টাইটেল। ওকে, খাতায় তোমরা লিখে রাখো টাইটেল খুঁজে। আমরা এর পরের প্যাসেজে কিন্তু টাইটেল চিনব, সবগুলো চিনব কোথায় কী আছে। তারপরে হচ্ছে মেইন আইডিয়া, একটা প্যাসেজের সার কথা। তারপরে যেটা সেটা হচ্ছে টপিক সেন্টেন্স। এরপরে আছে যেটা সাপোর্টিং আইডিয়া, তথ্য বা উদাহরণ।
5 নাম্বার হইছে কিওয়ার্ড, গুরুত্বপূর্ণ শব্দ অর্থ খুঁজে বের করা। এগুলো শিখলে কি হয়? আমার সামারি লিখতে সুবিধা হয়, প্রশ্ন লিখতে সুবিধা হয়। তারপরে যে এমসিকিউ গুলো থাকে সেগুলো অ্যান্সার করার সুবিধা হয়। ম্যাচিং থাকলে প্যাসেজ থেকে সেটা দিতে আমার সুবিধা হয়। ওকে, তাহলে এখন দেখি প্যাসেজ বুঝে নেওয়ার যে কৌশল, লাস্টে শর্ট টিপস যেটা, প্রথমে পুরো প্যাসেজ একবার পড়ে ফেলা দূরত, প্রথম লাইন দেখা ওইটাই টপিক সেন্টেন্স, মেইন আইডিয়া খুঁজে প্যাসেজের মূল উদ্দেশ্য কি, এটা হচ্ছে মেইন আইডিয়া। তারপর 3 নাম্বার যেটা 4 নাম্বার ভোকাবুলারি আলাদা করে অচেনা শব্দগুলো বাংলা করে বোঝা, সাপোর্টিং এরিয়া তথ্যগুলো দেখে ধারণা তৈরি করা। হ্যাঁ, মেইন আইডিয়াকে সাপোর্ট করার জন্য লেখক বা রাইটার এখানে কী কী লাইন বা কী কী তথ্য নিয়ে আসছে সেটা হচ্ছে সাপোর্টিভ আইডিয়া। তো আজকে কিন্তু এগুলো আমরা শিখে রাখবো। আমরা পরের ভিডিওতে অবশ্যই প্রত্যেকটা প্যাসেজ পড়ানোর সময় আমি কিন্তু এগুলো বলবো। আর তখনই তোমরা দেখতে পাবে এগুলো কতটা গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।